এক নম্বর ওই মহিলা জান্নাতি, যেই মহিলা হায়েজ হয়েছে প্রথম, যেই বোনের হায়েজ প্রথম হয়েছে তখন থেকে কিন্তু সে বালেগ, বুঝেন? হায়েজ হইলে মহিলাদের একটা ঋতুস্রাব হয় কি হয় না মাসে মাসে, যদি যেটা যখন থেকে মিস শুরু হয় তখন থেকে সে বালেগ। ওই সময় থেকে নিয়ে যদি কোনো বেগানার সামনে যায়, 14 জন পুরুষকে দেখা দেওয়া যায়, বলবেন কারা? খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, এগুলা নেই, দেবর হাল ধরেছে, কমু কমু সময় দিলে কইতাম মারহাবা কম চলবে ভাই, বলবো বলবো। ওই ভাবির সামনে দেবর যাই কি দেয় না? হ্যাঁ, আমি তো বিয়ে করছি, আমার ভাইও বিয়ে করছে, আজকে 6 বছর আমার বড় ভাই বিবাহ করছে, আজ পর্যন্ত আমার ভাবির সাথে আসসালামু আলাইকুম হয় নাই। কোরআন হাতে মিথ্যা কথা বললে আল্লাহ জিহ্বা কাটবে, এর চাইতে বড় কসম আছে? আজ পর্যন্ত আমার ভাবির সাথে সালাম কালাম হয় নাই। বলবেন মনে হয় জুদা খায়, ভুল কথা, কসু বেটা। আজকেও আমার ভাইয়ের ভাবি আমার বাড়িতে ছিল, আমাদের বাসায় একসাথেই বাড়ি, কিন্তু পার্টিশন আলাদা। পার্টিশন বাড়িতে রান্না হয়, আমার বউ হইলো বাবুর্চি, আম্মা হইলো ওই যে পয়সানি কিনা আপনারা কি করেন, আলাদা করে দিয়ে আসে। আজ পর্যন্ত ভাবির গায়ের জামা কেমন আমি জানি না। আমরা কি সুখী না? কথা কম না কে? ওই ভাবি যদি ভাবি তুমি ভালা, ওরে জুতা দিয়ে পিঠা দেওয়া দরকার, লুচ্চার করে লুচ্চার। আমি বিয়ে করছি, আমার ফ্যামিলিতে আমার বউ মানে আমার বাকি যে দুজনকে কি করে, বড় বোন এদেরকে কি করে? আপনারা কি করেন? জেঠানি কর না, মানে বউয়ের বড় বোন। তো যাই হোক, আমার বউয়ের বড় বোনের স্বামী আমার কইতেছে, তো মোল্লা তোরে তো আজকে একটা খেলা দেখাবো। আজ পর্যন্ত ওই 2 ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই, শুধুমাত্র একটা খেলা করছিল। কি খেলা? যে আমার এক চাস্ত শালীর বিয়ে হচ্ছে, আমারে কইছে ওই শালীরে কুলে তুলে যে কুদে না কি যে হলুদ হলুদ দেয় না, এগুলাতে বইতাম। ওই যে বাড়ি ছাড়ছি, আজ পর্যন্ত যাইনি। বিশ্বাস করবেন? আমরা কি মানুষ না? লাগে। আর কতগুলো আছে লুচ্চা মুরব্বি বুইয়া বুইয়া কি হয়ে শরীরে কুলে দেয়, এটা তো জুতো দিয়ে বাড়ি নিতে কথা কম ঠিক না কেন? বুইরা আবার গিয়ে নাচে, ওরে কুতুরে কুতু শয়তান, তোর দাড়ি পাচ্ছে তোর হুশ নাই? তুই কেমন ওই মেয়েকে কুলে নেস বেটা? কথা বলে না কেন? নাই নাই নাই। আমি যে মসজিদে নামাজ পড়ি, মনোযোগ দেন, আমি জুমার দিন বয়ান করছি, বা বিয়াতে কোনো ঢোল তবলা হারমোনিয়াম মাইক বক্স বাজানো যাবে না। আরে আমি ওয়াজ করলাম, 2 দিন পরে বিয়ের দাওয়াত দিছে, 2 দিন পরে বিয়ের দাওয়াত। আমি বিয়ে বাড়িতে গেছি, গিয়া দেখি কি তালের নাচ, মানে আমি যা ওয়াজ করছি পুরো উল্টা। ঠিকই আছে, কাজ যা আছে হয় জীবনে ইমামতি আজকে থাকবে না হয় যাবে। মুরব্বি চাচারে কইলাম, বাবা এদিকে আহেন, আপনি সভাপতি না? কথা বললাম ওয়াজ কি করছি শুক্রবারে, 2-3টা জুমা দিনে লাগায় একই বয়ান করলাম যে বিয়ার প্যান্ডেলে কোনোদিন ওই নর্তকী নগ্ন গান বাদ্য বাজানো যাবে, এটা মুসলমানের কালচার না, এটা হিন্দুয়ানি মতবাদ। কথা বলেন না কেন? আজকে বিয়ার ঘরের ভিতরে হিন্দুয়ানি কালচার লাগায়া বাচ্চা হয় না, তোর দুয়া করছু যাবে না, তোর বিয়াতেই কর, ঠিক না? হিন্দুরে কর। নাই নাই নাই, খারাপ লাগতেছে আপনাদের? বলবো বলবো। তো বিয়াতে গেছি, তো যাওয়ার পরে আমার একটা হুজুর, ছোট মানুষ তো বুঝে নাই, ছোট ছেলে মেয়েরা আনছে, এই মাইগুলা বক্স নেয় না বিয়াতে, একটা ঢুকুর ঢুকুর মাটি পর্যন্ত কাপা আছে, এরপর থেকে যদি আহে দাম দবি বেশি।
ঠিক না ঠিক? কিছু পোলাপান আছে এই যে শীতকাল লাগছে না, দোলার ভিতরে চকের ভিতরে এগুলা বক্স নিয়া কি কয় কিছু বুঝে না, আমার কেরম করে হুজুর একটা ঝুট আসছে গায়ে, পরে পিড়াইবেন কিছু তাহলে লাঠি লুড়ি নিয়ে আগে বাড়ি শুরু করবেন, তোর জুস থামাই, তোর পাগলামি মেন্টাল গিরি থামাই, দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না মানে? কিন্তু কি সমাজ ঠিক হবে এই বুইরা কোনো যায় না গাইতে, কথা কন না কেন? যুবকদের কাছে আব্বা রান্না হয়েছে, আব্বা আছে না নাই? তা আমি বললাম চাচা ওয়াজ করলাম কি আর হইলো কি? হুজুর ছোট খাওয়া বুঝে নাই, আল্লাহর রাস্তায় হয়ে গেছে, আগামীতে আর হবার নয়, আইসেন চা খাই। আমি চাটা খাইলাম, ওরা যা জন্মের তা করছে, কয়েকবার আসলে হাতে হুজুর বিয়ে করা। আমি বিয়াতে কইলাম এই ছেলে মেয়েকে করুনি, আমি বললাম শোনেন আব্বা, আজকে রাত্রে ছেলে মেয়ে একসাথে থাকুক, এটা ভুলে হয়ে যাক, আগামীকালকে বিয়া পড়াই দেবো না। কথা কন না কেন? ছেলে মানুষ বুঝে না রাত্রে কিভাবে হয়ে যাবে, না হবে না, হবে না। যদি এটা না হয় তাহলে বিয়ার প্যান্ডেলে গান কেন হইলো, আমি বিয়া পড়াবো। পরে মাপ চাইছে, আইসা মাপ চাইছে। আজ পর্যন্ত আমি যদি কোনো বিয়াতে যাই না তো ভুলে, যদি আমি যাই আর কি, যদি হুনে যে হুজুর আইবো না বিয়া করাইতে, ও দেখছো গেলি টাঙ্গায় না। মার হাবা মন খারাপ করছেন আপনারা? মহিলার জন্য 4টা বয়ান, যখন প্রথম হায়েজ হবে তখন থেকে পর্দা করা লাগবে, 14 জনকে দেখা দেওয়া যায়, এর বাইরে যদি কাউকে দেখা দেয় মহিলা জাহান্নামে যাবে, স্পষ্ট রাসূলের হাদিস। 2 নাম্বার, স্বামীর কথা ছাড়া যদি কোনো মহিলা বাবার বাড়িতেও যায়, ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যদি বাবা মারা যায় তাও যাইতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। কথা বুঝেন? খুব করা হইতেছে মনে হয় না? যেটা আইন এটাই বলছি। ঠিক আছে। স্বামী স্ত্রীর উপর যে ফরজ বিধান এসেছে আল্লাহর পক্ষ থেকে, রোজা, এরপরে হলো নামাজ, এরপরে হলো যাকাত, এগুলো দিতে হবে। 4 নাম্বার, এটা খুব বেশি হয়, খুব মনোযোগ, স্বামী আর স্ত্রী একসাথে থাকে না বাপ? থাকে কি থাকে না? থাকার পরে একটা গোসল ফরজ হয় না? স্বামী আর স্ত্রী গোসল ফরজ হইলে ওই স্ত্রী কিছু আছে গেজর টাইমে, এরা কি করে, সকালবেলা সূর্য উঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রান্না করা শুরু করে, গোসল আর করে। খুব মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো মহিলা নাপাক গায়ে রান্না করে তোমারে খাওয়ায়, ওই খাবার খায় যদি তুমি খেত খামারে যাও, ফসল হবে, পোকা ধরবে, বাজারে দাম পাবি না, ব্যবসা করবি, বরকত হবে না, চাকরিতে যাবি, চাকরি বেশি দিন লাস্টিং করবে না। বলবেন হুজুর কেন? রাসূল বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বুখারী শরীফের তাহারাতের প্রথম হাদিস, আবু দাউদ শরীফের তাহারাতের প্রথম হাদিস, মুসলিম শরীফের তাহারাতের প্রথম হাদিস। রাসূল বলেন যদি কোনো মহিলা স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে ফজরের আগে, মাওলা হে আমার স্বামীটা কষ্ট করে, রাসূল বলেন স্ত্রী দোয়া করতে দেরি, স্বামীর জন্য কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। এই ছিল মহিলার 4টা কাজ, করা যাবে না ইনশাআল্লাহ? পুরুষের 3টা কাজ। কয়টা? 3টা। হ্যাঁ জোরে কোন কয়টা? 3টা। 1 নম্বরে জবান দিবেন কে? আল্লাহ। দালালি চলবে কা? আল্লাহ। এই জবান দ্বারা জিকির চলবে কা? আল্লাহ। কোন মানুষের গীবত এই জবান দ্বারা করা যাবে না। যদি গীবত বা জিকির করতে হয় একমাত্র কার চলবে? আল্লাহ। জোরে কার? আল্লাহ। 1 নাম্বার জবানের হেফাজত। 2 নাম্বার মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচারে বডি দিবেন কে? আল্লাহ। এটা নত করতে হবে একমাত্র কার পায়ে? আল্লাহ। 3 নাম্বার, খুব মনোযোগ, 3 নাম্বার আমাকে আপনাকে যে মাল দিবেন আল্লাহ, জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে কিনে নিছেন, এটা আমার আপনার কাছে আমানত। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার মাল, তোমার সম্পদ, তোমার যা আছে সব আমি আল্লাহর জন্য। তাহলে পুরুষের জন্য 3টা কাজ। জোরে বলেন কাজ হলো কয়টা? 1 নাম্বার হলো জবানের হেফাজত, 2 নাম্বার এই বডি দিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর কদমে সিজদা দিতে হবে, 3 নাম্বার আপনার মাল জান যা আছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মহিলার জন্য 4টা কাজ, পুরুষের জন্য 3টা কাজ। মুসলমান